বিপুল বিপুল উপস্থিতি, প্রতিটি জায়গার মানুষের থেকে মানে তাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে আসার কথা ভাবছি। আর তার সাথে চাইছি একটি সুসংগঠিত সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত খুব সুন্দরভাবে যেন আমরা ঠাকুরের উৎসবকে মানে সমাপন করতে পারি। এই বিষয়ে আমাদের কিন্তু অনেক ভুলভ্রান্তি আসছে, আমরা নিজেরাই বুঝতে পারছি। যেমন ছোটবেলায় যখন বাবার সাথে বাবা যখন বাজার করতে নিয়ে যেতেন, ক্লাস 5-6 পর্যন্ত নিয়ে গেছেন, হঠাৎ একদিন বাবার শরীর খারাপ হওয়ায় আমাকে বাজারের ব্যাগ হাতে দিয়ে বলে দিয়েছেন এই জিনিসগুলো নিয়ে আসবি। প্রতিদিন আমি দেখেছি বাবা কোন দোকান থেকে কি কেনেন, তারপরেও কিন্তু আমি সেই বাজার করাতে ভুল করেছি, ঠকে এসেছি। পরের দিন বাবা নিজে চলে যাননি, আমাকে ভুলগুলো শুধরে দিয়ে আবার পাঠিয়েছেন ওই জিনিসগুলোই বাজার করে আনার জন্য। তাতে কি হয়েছে, আমি আগের বারের থেকে শিখতে পেরেছি কি কি ভুল হয়েছে। আছেন সবসময় আমাদের গাইড করছেন, কোথায় ভুল কোথায় ঠিক, কি করলে ভালো হয়, সবসময় গাইড করছেন। আমরা চাইছি সকালের প্রার্থনা থেকে বিকেলের অনুষ্ঠান পর্যন্ত সুন্দরভাবে নতুনভাবে আমাদের নতুন চিন্তা ভাবনাকে ঢুকিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে মানে উৎসবটাকে সংগঠিত করার জন্য। এতে আমাদের কিন্তু চলার পথে অনেক ভুলও আসছে, আমরা অনেক ভুলভ্রান্তি করছি, কারণ এক্সপিরিয়েন্স কম, অনেক ভুল হচ্ছে। কিন্তু যারা বড়রা আছেন সবসময় আমাদের ধরিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন এবং সংগঠিতভাবে আমরা কিন্তু এগোচ্ছি। কেউ একা নয়, একার পক্ষে উৎসব করা কারোর পক্ষে সম্ভব নয়। বিভিন্ন অঞ্চলের মানুষদের এবার আমরা যেটা চেয়েছি যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয়, মানে আমাদের সঙ্গীতাঞ্জলি হোক আলাপনী হোক, তাকে একটু অন্যভাবে সাজানোর চেষ্টা আমরা ভেবেছি। গতবার বা তার আগের বার যেটা হয়েছিল যে অঞ্চল ভিত্তিক সময় স্থির করে দেওয়া হয়েছিল, কখন কোনখানকার মানুষ কখন গান গাইবেন বা আলাপ গাইছি। আমরা 1 ঘন্টা সমস্ত জায়গার মানুষ মাদের সময় দেবো আমরা তাদের গান শোনার জন্য, আর 1 ঘন্টা আমরা শুনবো আমাদের আঞ্চলিক দাদাদের কীর্তন। এটা আমরা খুব মিস করি যে একটানা 1 ঘন্টা 1.5 ঘন্টা কীর্তনের, যেটা আমাদের আগেরবার ব্যান্ড হয়েছিল, অনেকের পছন্দ হয়েছিল, অনেকের পছন্দ হয়নি, যেটা ঠিক যেটা তো বলতেই হবে, অনেকের পছন্দ হয়নি। কিন্তু যেটা আমরা মিস করি যে উত্তাল কীর্তন হবে ঘন্টাখানেক, সেটা আমরা এবছর সেরকম ঘন্টা 1.5 সময় রাখছি কীর্তন শোনার জন্য প্রার্থনার পর। মাদের সময় দেওয়া হচ্ছে এবং বিশিষ্ট যারা শিল্পী, দেখুন আমাদের অত বড় মাঠ, প্রায় আমি শুনছিলাম 60,000 স্কয়ার ফুটের আমাদের মাঠ, বিশাল জনসমাগম হবে। সেখানে খুব নামি দামি শিল্পীদের আমরা যেমন সুযোগ দেব, আমাদের আঞ্চলিক শিল্পীদেরও কিন্তু আমরা সুযোগ দেব। আমরা চাইছি সবাই যেন মনে একটি শান্তি নিয়ে বাড়ি যেতে পারে। আমরা যেমনই আগের বারের মতো এবছরও ডিপি ওয়ার্কের প্যাভিলিয়ন থাকবে, তার সাথে থাকবে আমাদের মানে সুচিন্তিত স্বাস্থ্য শিবির। আমি সুচিন্তিত এই কথাটা যোগ করলাম কারণ আগেরবার শুধু স্বাস্থ্য শিবির হয়েছিল, এবার সুচিন্তিত স্বাস্থ্য শিবির থাকবে, স্পেসিফিক ডাক্তাররা থাকবেন। সেই বিষয়ে আমরা এখনই তাদের সাথে যোগাযোগ করে ফেলেছি এবং 5 তারিখের মধ্যে কোন কোন বিষয়ে ডাক্তার থাকবেন সেই বিষয়ে আমরা ফাইনাল করে দেবো। তার সাথে থাকবে আমাদের একটি যেখানে আমাদের ঠাকুরের বিভিন্ন জীবন কালের বিভিন্ন সময়ের ছবি এবং বাণী নিয়ে চিত্র এবং বাণীর প্রদর্শনী, যেটা আমাদের প্রথমবার হয়েছিল সেটা আমরা আবার আরো বিশাল আকারে করার চেষ্টা করছি, কারণ জায়গা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। এর সাথে সাথে আমাদের আরো আরেকটা জিনিস এবছর সংযোজন হবে, সেটা হচ্ছে যাজন আলাদা করে করার জন্য আমরা প্রায় 20 জন মানুষের একজন টিম রাখবো, যেখানে সাধারণ মানুষ যারা আসবেন 10 জন করে 2টো টিম করা হবে। সাধারণ মানুষকে যারা আমরা যারা ঠাকুরকে জানেন না, জানতে চান, তাদেরকে যাজিত করার জন্য আমরা এরকম একটা ব্যবস্থা করছি, যেটা আচার্যদেবের নির্দেশ, যে যাজন চৌকি বা যাজন ক্যাম্প, যেখানে এসে মানুষ কথা বলতে পারবে, আমাদের ঠাকুরের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারবে। অনেক সময় মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে, তারা উত্তর পান না, এবার যাতে সেই উত্তরের ব্যবস্থা করা যায় সেরকম ব্যবস্থা করা আছে। সাথে তো ভান্ডারা রয়েছে, মানে মনোগ্রাহী অনুষ্ঠানের আমরা ব্যবস্থা করছি সকাল থেকে